হেডলাইন এন্ড পার্সনের সিকোয়েন্স এটা ঘর তৈরি করেন সবাই 2 3 2 3 এস্টাবলিশ আমরা জানি হচ্ছে পার্সন তিন প্রকার। আচ্ছা ভালো কথা, এই খাতার প্রথমে দিয়ে দেন হচ্ছে 1 আর এর বক্সের শেষে দিয়ে দেন হচ্ছে আপনার 1। সো লিখেন 1 2 3 2 3 1 1 2 3 2 3 1। তাহলে নরমালি লিখে রাখেন দোষ স্বীকার, এটা নরমাল লিখে রাখেন নরমাল স্টেটমেন্ট দোষ স্বীকার। আর এখানে লিখে রাখেন ভালো কাজ অবলিক দিয়ে লিখে রাখেন জেনারেল স্টেটমেন্ট অবলিক দিয়ে লিখে রাখেন হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। তাহলে আলটিমেটলি আমাদের অনেকের মুখস্থ সেটা হচ্ছে ভালো কাজ। সো ভালো কাজ না, নরমাল স্টেটমেন্ট মনে রাখবেন, শুধুমাত্র দোষ স্বীকার 1 2 3 আর ভালো কাজ বা জেনারেল স্টেটমেন্ট মনে রাখবেন 2 3 1। একটু ভালো করে খেয়াল করবেন, বাংলা সিনেমা দেখবেন জিৎ সবসময় খারাপ কাজে দেখবেন সবার আগে, অর্থাৎ পুরো সিনেমা সে দোষী হতে দেখবেন একদম সিনেমা শেষে গিয়ে ভুল ভাগে এবং সে তার সবকিছু ফিরে পায়। তো মনে রাখবেন দোষ স্বীকার মানে খারাপ কাজে ফার্স্ট পারসন সবার আগে, আর ভালো কাজে ফার্স্ট পারসন বা নরমাল স্টেটমেন্টে ফার্স্ট পারসন হচ্ছে সবার পরে। কথা ক্লিয়ার কিনা? তাহলে একবার লিখেন দোষ স্বীকার, কমেন্ট করতে পারেন দোষ স্বীকার 1 2 3। আর পিসি দাস বই অনেকেই পড়তেছেন, এটা মেবি দেওয়া আছে পিসি দাস বইয়ে 3 2 1। এটা হচ্ছে আপাতত ভুল, আর বইটা যেহেতু অনেক আগে এডিশন ওইভাবে আসলে পরিবর্তন করা হয় না। সো 3 2 1 হবে না, হবে 1 2 3, হবে 2 3 1। কথা বুঝছেন কিনা? দোষ স্বীকার শুধু যদি হয় গিলটি, মনে রাখবেন গিলটি শুধু যদি হয় গিলটি, তাহলে অবশ্যই হবে হচ্ছে আপনার 2 3 1 সরি 1 2 3। আর এর বাইরে ভালো কাজ বা জেনারেল স্টেটমেন্ট বা নরমাল স্টেটমেন্ট এটা বোঝাতে হবে আপনার 2 3 1। গিলটি বোঝালে 1 2 3, আর ভালো কাজ বা জেনারেল স্টেটমেন্ট বোঝাতে হবে আপনার 2 3 1। আচ্ছা আমি আপনাকে একটা কনফিউশন দূর করি, সেটা হচ্ছে মাস্টার বইয়ে একটা প্রশ্ন আছে, দেখেন আপনাকে অপশন চুজ করতে হবে। আমি যদি বলি I you and he should be punished, I you he and he should be punished। আর যদি বলি আপনার you he and I should be punished, বলেন আপনার কোনটা রাইট অ্যান্সার হবে? এটা কমেন্ট করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা আমি জানি আপনারা হুজুরে অ্যান্সার করবেন। এখানে বলা আছে দেখেন হচ্ছে পানিশ, শুড বি পানিশড। শুড বি মানে পানিশ মানে শাস্তি পাওয়া উচিত। শুড বি পানিশ মানে শাস্তি পাওয়া উচিত বা শাস্তি হওয়া উচিত। পাওয়া না, গেট না, শাস্তি হওয়া। বি আছে শাস্তি হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এইটা দ্বারা কি কোনোভাবে আপনার কাছে মনে হচ্ছে তারা গিলটি? মানে কি তারা তাদের নিজের দোষ স্বীকার করছে? কনফেস, দোষ স্বীকার বলছেন আমাকে শাস্তি দেওয়া উচিত, আই শুড বি পানিশড, আর আই কনফেস মাই গিলটি। দোষ স্বীকার আর শাস্তি হওয়া উচিত, এই দুইটা বিষয়ের ভিতরে কিন্তু হিউজ পার্থক্য আছে। বাংলাদেশের বিচার ব্যবস্থায় অনেক নিরপরাধ মানুষকেও শাস্তি দেওয়া হয়, মানে যে তারা দোষী তা না। আমি নিরপরাধ, আমাকে শাস্তি দেওয়া হয়েছে বা আমাকে শাস্তি দেওয়া উচিত বা আমার শাস্তি হওয়া উচিত। আর আই কনফেস, দোষ স্বীকার, আই এম গিলটি, আই এন্ড ইউ গিলটি, আই ইউ এন্ড হি আর গিলটি। ব্যাপারটা কিন্তু সেম না। সো নট দ্য সেম। কথা ক্লিয়ার কিনা? না হাসান মাহমুদ 1 3 2 থাকতে পারে, আপাতত আমার জানা নাই। যদি আমি জেনে
জানতে পারি আজকে রাতে দেখে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে জানাবো। ভালো করে খেয়াল করে দেখেন, আপনারা হুজুগে অ্যান্সার করেন পানিশড, শুড বি পানিশ, শাস্তি হওয়া উচিত, আর কনফেস, দোষ স্বীকার করা, কনফেস টু মাই গিল্টি, এই দুটা কিন্তু এক না। আবার বলতেছি কনফেস, দোষ স্বীকার, এটা বুঝালেই শুধুমাত্র হবে আপনার 1, 2 এবং 3 পাশাপাশি বলবো। প্রথমে 1, এরপরে 2, এরপরে 3, অর্থাৎ প্রথমে ফার্স্ট পারসন, এরপরে সেকেন্ড পারসন, এরপরে থার্ড পারসন। আমি যদি একবারও পারসনের নাম বলি নাই, ইটস মাই ফল্ট, বাট 1 মানে হচ্ছে ফার্স্ট পারসন, 2 মানে হচ্ছে সেকেন্ড পারসন, 3 মানে হচ্ছে আপনার থার্ড পারসন। সো ক্লিয়ার আপ, একটু ভেবে দেখেন। সো পানিশ মানে হচ্ছে আপনার প্রথমে 1, এরপরে 2, এরপরে 3 হবে, এমনটা না। এখানে প্রথমে হবে 2, এরপরে হবে হচ্ছে 3, এরপরে হচ্ছে আপনার হবে 1, শুড বি পানিশড। এর সাথে দোষ স্বীকারের কোনো সম্পর্ক নাই। আমি আপনাদের শুধু অনুরোধ করতেছি, প্রথম ক্লাস থেকেই হুজুগে অ্যান্সার করা যাবে না। যেই প্রশ্ন নিয়ে আমি আলোচনা রাখবো, যেই প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব, একবারের জন্য হলে একটু ভাববেন। অপশন তো 2টা, একটু ভাবেন না। শাস্তি হওয়া উচিত, আর দোষ স্বীকার, এর সাথে কোনো সম্পর্ক নাই।